আমাদেরই প্রাণ প্রেমের পুতুলি গোড়া নদিয়ার চাঁদ সবার গোরা গৌরাঙ্গ হে আমার তোমার সবার গোরা গৌরী গৌরাঙ্গ হে গৌরপতি গৌরপতি গৌরাঙ্গ হে
গোরা গৌরাঙ্গ হে গোরা 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 গৌরাঙ্গ হে নবদ্বীপবাসীর মনে আনন্দ আর ধরে না রে নবদ্বীপবাসীর মনে আনন্দ আর ধরে না রে নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই 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 গৌরাঙ্গ নিতাই 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 গৌরাঙ্গ এই যে প্রেমের পুতুলি আমার নিতাই গৌরাঙ্গ প্রেমের পুতুলি আমার নিতাই গৌরাঙ্গ এই যে নদী আর চাঁদ আমার নিতাই গৌরাঙ্গ নদী আর চাঁদ আমার নিতাই গৌরাঙ্গ এই যে প্রেমের ঠাকুর আমার নিতাই গৌরাঙ্গ আমার নিতাই গৌরাঙ্গ এই যে পতিত পাগল আমার নিতাই আগোরা প্রাণ গোরা গৌরাঙ্গ হে আগোরা প্রাণ গোরা গৌরাঙ্গ হে গোরা 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 গৌরাঙ্গ হে গোরা 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 গৌরাঙ্গ হে গোরা 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 গৌরাঙ্গ হে গৌরাঙ্গ হে নদিয়া বিহারি গোরা 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 গৌরাঙ্গ হে আগোরা প্রাণ গোরা গৌরাঙ্গ হে আমার তোমার সবার গোরা গৌরাঙ্গ হে আমার তোমার সবার গোরা গৌরাঙ্গ হে গোরা 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 গৌরাঙ্গ হে আগোরা প্রাণ গোরা গৌরাঙ্গ হে গৌরাঙ্গ হে গোরা 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 গৌরাঙ্গ হে গোরা গোরা প্রাণ গোরা গৌরাঙ্গ হে আগোরা প্রাণ গোরা গৌরাঙ্গ হে আগোরা প্রাণ গোরা গৌরাঙ্গ হে গোরা 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 গৌরাঙ্গ হে গরম করে বলবো মোরা গৌরাঙ্গ হে গরম করে বলবো মোরা গৌরাঙ্গ হে গরম করে বলবো
গোরা 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 গৌরাঙ্গ হা গোরা প্রাণ গোরা গৌরাঙ্গ হে হা গোরা প্রাণ গোরা গৌরাঙ্গ হা গোরা প্রাণ গোরা গৌরাঙ্গ হে হা গোরা প্রাণ গোরা গৌরাঙ্গ গোরা 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 গৌরাঙ্গ হে গোরা 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 গৌরাঙ্গ হে আ গোরা 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 গৌরাঙ্গ হে গোরা 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 গৌরাঙ্গ হে আ গোরা প্রাণ গোরা গৌরাঙ্গ হে আ গোরা প্রাণ গোরা গৌরাঙ্গ আমি কালকে সাতকে দীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু এই যে এই অনুষ্ঠানের জন্য একদিন পিছিয়ে ঘুরতে পারবে না। চলো গোরা 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 গৌরাঙ্গ হে
সাইড দেন সাইড দেন সাইড দিন দেখে পদ দাও এই চলো প্রণামের ভালো কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে কৃষ্ণ কৃষ্ণ Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Krishna Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare
পরমানন্দ নমো ব্রহ্মণ্যদেবায় গো ব্রাহ্মণায় হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো আজানুলম্বিত ভুজ কনকাউদাত সংকীর্তনৈকপিতর কমলায়তাক্ষ বিশ্বম্ভর দ্বিজবর যুগধর্মপাল বন্দে জগদ্গুরুপাল করুণাবতার নমস্তিকায় সুতায় জগন্নাথ সুতায় চ সভৃত্যায় সপুত্রায় সকলত্রায় তে নমঃ নিত্যানন্দম অহং মন্যে কর্ণে লম্বিতপুণ্যা চৈতন্যগ্রজস্তেন পবিত্রীকৃত ভূতম বন্দে শ্রীমান নরহরি মুকুন্দং চ তদগ্রজ তৎসূত ব্রজকন্দর্প সাক্ষাৎ অস্তি রঘুনন্দনম রসিকাননং যত্র যত্র পদ্মবনানি চ পুরাণাং পঠনং যত্র তত্র সন্নিহিত হরি তত্রৈব গঙ্গা যমুনা চ সিন্ধু গোদাবরীশ্চ তত্রৈব সরস্বতীশ্চ সর্বাণি তীর্থানি বসন্তি তত্র যত্র অচ্যুত উদার কথা প্রসঙ্গ জয় নর হরি গদা ধরে প্রাণনা জীব প্রতি কর প্রভু শুভ দৃষ্টিপাত সকলে মহান্ত লইয়া কৈশব আসরে ওপদ শীতল লাগুক তলে পড়ে সচিব লাল করা করি করুণা বাড়ে করুণা মিঠে করয় অবধান অভন্ন চৈতন্য তনু ঠাকুর অবধূ শ্রী নিত্যানন্দ বন্দী রহিনীর নিতাই আমার গৌর গুণ করবে ঘর কর মাতোয়া বন্দিয়া গাই বসে চরণ তাহার অদ্বৈত আচার্য গোসাই দেব শিরোমণি যার পদ পরশেতে ধন্য এ ধরণী বন্দিয়া গাই বসে সীতার প্রাণনা করুণা করহ প্রভু করি জোর পণ্ডিত গদাই বন্দি মধুর চরি গৌর বস হইলে দেখো যার পিড়ি বন্দনা করিব আমি পণ্ডিত শ্রীবাস যার গৃহ আঙ্গিনায় মহাপ্রভুর সতত বিলাস লের দেবতা বন্দি ইষ্ট যে দেবতা ইহলোকে পরলোকে সেই সে রক্ষিতা তাহা বিনতি লোকে নাহি পর বন্ধু নরহরি দাস বন্দি সে যে আমার গৌরী প্রেম সিন্ধু প্রেমের মণি ভেদ দাস নর
সর্বদা শ্রী গৌরাঙ্গের লীলা। জয় গুরু সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই জয় গোসাইয়ের মণি চরণ বন্দন, যাহা হইতে ভিন্ন নাশ অভীষ্ট পূরণ। মুকুন্দ শ্রী নরহরি শ্রী রঘুনন্দন, জয় খণ্ডবাসী চিরঞ্জীব আর সুলোচন। বৃন্দাবন দাস জীবন বিময় কচিতে, জগৎ মোহিত যার ভাগবত গীতে। বন্দনা করিতে আমায় হবে অনুক্ষণ, ঘরের ঠাকুর বন্দী শ্রী রঘুনন্দন। সকল মহান্ত প্রিয় শ্রী রঘুনন্দন, মহাপ্রভু যারে আগে দিলা শ্রীমাল্য চন্দন। শিশুকালে ওই গোপীনাথে যেজন নাড়ু খাওয়াইল, তাহারে মনুষ্য বুদ্ধি কোন মূঢ় হইল। তার পিতা শ্রী মুকুন্দ দাস, চৈতন্য সম্মত পথে যার নির্মল বিশ্বাস। হইয়াছেন আর হবেন যত গৌর ভক্তগণ, তোমরা সবে মেনি বড় দয়া আমি অভাজন। সকল শ্রোতা বৈষ্ণবের আমি করি নমস্কার, কৃপাদানে মোরে তোমরা করো অঙ্গীকার। জয় নিতাই, জয় দেব, জয় নরহরি। আমরা পরম দয়া করুণার সাগর, অযাচিত কৃপাকারী, ইহ পরকালের কান্ডারী শ্রী শ্রী গুরুদেবের অসীম করুণায় আজকে এই পূর্ণ দিনে স্মরণ উৎসবে শ্রীধাম নবদ্বীপের নরহরি ধামে গৌর কথা, ভক্ত কথা, ভগবতীয় কথা বলা পরম সৌভাগ্য লাভ করেছে। আজকের দিনটি হচ্ছে একজন ভক্ত প্রবর বৈষ্ণব সমাজের বিশেষ উজ্জ্বল স্থানে অবস্থানকারী এক ভক্তের স্মরণ উৎসব। তাই গঙ্গা জলে গঙ্গা পুজো করার মতো প্রসঙ্গ আমরা আজ আস্বাদন করি। দেখুন, দুষ্পা এই ভবসাগর, দুষ্পা এই ভবসাগর দুষ্পার পার হওয়ার কোনো সম্ভাবনা, কোনো উপায় আছে কিনা সেটি আজ আমাদের আলোচ্য। এই ভবসাগরকে দুষ্পার বলা হচ্ছে। এমনি সাগরে যেমন তিমিঙ্গি প্রভৃতি ভয়াবহ জলজন্তু বাস করে, তাই তো সাগরে তিমিঙ্গি এইরকম ভয়াবহ জলজন্তু বাস করে। তারা সর্বদা সেই সমুদ্রে যারা যান তাদেরকে কখন আক্রমণ করবে, কখন গিলে খাবে, এই ধরনের জলজন্তু
এরা সেইটা চেষ্টা করে। তেমনি এই ভবসাগরে এখানেও কিন্তু এই তিমিঙ্গ শ্রেণীর জলজন্তুদের মতন, জলজীবের মতো আমাদেরও মধ্যে কামনা, বাসনা, লোভ, ক্রোধ, এই যে প্রভৃতি এই ঋতুসমূহ এই ভবসাগরে বিরাজ করছে। জাগতিক সমুদ্রে যেমন, প্রাকৃতিক সমুদ্রে যেমন তিমিঙ্গ প্রমুখ জীবরা বিচরণ করছে, তেমনি এই ভবসাগরে জীবের হৃদয়ে কাম, ক্রোধ, লোভ, মোহ, এই যে ষড়ঋপু এরা বিরাজ করছে। এদের তাড়নায় জীব জর্জরিত হচ্ছে। জর্জরিত হয়ে কি হচ্ছে? ছটফট করছে, ছটফট করছে। কি করে এই ভবসাগর পার হব চিন্তা করছে, কোনো উপায় পাচ্ছে না, পার হওয়ার উপায় তারা পাচ্ছে না। এই ভবসাগর থেকে কি করে পার হবে সেই উপায় পাচ্ছে না। পাবে কি করে? সাঁতার কেটে যে পার হবে তার তো কোনো উপায় নেই, সন্তরণে পার হওয়ার কোনো উপায় নেই এই ভবসাগর। এমনকি আধুনিক জগতের যে সমস্ত জলযান আবিষ্কৃত হয়েছে, এমন কোনো জলযান নাই যে জলযানের দ্বারা এই ভবসাগর পার যায়। তাই জীব ছটফট করছে পার হওয়ার জন্য। এখন প্রশ্ন, তাহলে কি এই ভবসাগর পার হওয়ার কোনো উপায় নেই? মনে আমাদের নাড়ছে যে এই যে ভবসাগর পার হওয়ার কি কোনো উপায় নাই? আছে। এই জীবের গৌর গোবিন্দের যদি চরণাশ্রয় তরি, চরণ তরি, অর্থাৎ গৌর গোবিন্দের চরণ তরি যদি জীব লাভ করতে পারে, অর্থাৎ গৌর গোবিন্দের চরণ তরিতে যদি উঠতে পারে জীব, তাহলে এই ভবসাগর তারা পার হতে পারে। বা এক কথায় তো হয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে যে এই গৌর গোবিন্দের কৃপাতে এই জলধি, অপার যে জলধি, ভবসাগরের যে জলধি, সেটি গৌর গোবিন্দের কৃপাতে গোবৎসস্পদ হয়ে যায়। গোস্পদ নয়, গৌর গোবিন্দের চরণতরীর প্রভাবটা কতটা দেখুন। বলছে মহাজন বলছে গোবৎসস্পদ, মানেটা কি হলো? অর্থাৎ গরুর বাছুরের যে পায়ের যে অংশ, বিশাল ভবসাগর, সেই ভবসাগর হয়ে যায় বাছুরের পায়ের যে যতটুকু স্থান নেয় সেই সংকুচিত হয়ে যায় যদি গৌর গোবিন্দের চরণকে আশ্রয় করা যায়। এখন প্রশ্ন আসছে, বুঝলাম যে গৌর গোবিন্দের চরণ আশ্রয় করলে এই ভবসাগর ছোট্ট হয়ে যাবে, পার হওয়া যাবে। গৌর গোবিন্দের চরণ আশ্রয় করবো কি করে? কিভাবে সম্ভব গৌর গোবিন্দের আশ্রয় গ্রহণ করা? দেখুন, শাস্ত্র এ সম্বন্ধে আমাদেরকে নির্দেশ দিয়েছে। আর আপনারা যারা গুরুকরণ করেছেন, গুরুদেবও আপনাদেরকে নির্দেশ দিয়েছেন। এবং গুরুদেবের নির্দেশে যারা বৈষ্ণব মহাজনীদের পদ আস্বাদন করেছেন, জীবনটি আস্বাদন করেছেন, তারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে একমাত্র ভক্তি মহারানীর যদি কৃপা পাওয়া যায়, তাহলে পরে গৌর গোবিন্দের চরণ আশ্রয় করা যায়। অর্থাৎ ভক্তিকে পেতে হবে, ভক্তি মহারানীর কৃপা পেতে হবে। ভক্তি মহারানীর কৃপা কি করে পাবো? একটি করে একটি প্রশ্ন আসছে, একটি করে সমাধান হচ্ছে। এই সমাধান আর কেউ করছে না, বা আমি এই ব্যাসার সামনে বসে আমি সমাধান করছি না।
তাদের কওয়া কথা কইছি, মহাজনদের কওয়া কথা বলছি, শাস্ত্রীয় কথা বলছি। এখন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ভক্তি রানীর কৃপা পাবো কি করে? প্রথম প্রশ্নটা কি ছিল? ভবসাগর পার হব কি করে? উত্তরটা কি হলো? না, গৌর গোবিন্দের চরণ আশ্রয়, চরণতরি আশ্রয় করলে ভবসাগর পার হবে। বললে তাহলে গৌর গোবিন্দের চরণতরি পাবো কি করে? বলে গৌর গোবিন্দের চরণতরি পাবে যদি ভক্তি দেবী তোমাকে কৃপা করে। এই পর্যন্ত আমরা উত্তর পেয়েছি প্রশ্ন উত্তরে। এখন এবার প্রশ্ন হচ্ছে এই ভক্তি দেবীর কৃপা পাবো কি করে? একটা করে তো সোপান উঠবো, তবে তো গৌর গোবিন্দের পাদপদ্ম আশ্রয় পাবো। বলে গৌর গোবিন্দের কৃপাটা পাবো কি করে? বলে গৌর গোবিন্দের যদি কৃপা পেতে চাও, অর্থাৎ ওই ভক্তিকে যদি পেতে চাও, সেই ভক্তি পেতে গেলে কি করতে হবে? এটি আমার শ্রীরূপ গোস্বামী মা সুন্দরভাবে বলেছেন। বলেছেন দেখো, ভক্তি হচ্ছে কেমন জানো? বলছে ভক্তি হচ্ছে পদ্ম মধুবন। পদ্ম মধুবন কথাটি আস্বাদন করুন। ভক্তি হচ্ছে পদ্ম মধুবন। কেউ যদি এই পদ্ম মধু সংগ্রহ করার জন্য পদ্মবনে গিয়ে গোটাকত পদ্ম ফুল তুলে নিয়ে এসে তাকে যদি পেষণ করে, বলুন তো বাবা, সে কি মধু পাবে? সেই পদ্ম ফুল তুলে নিয়ে এসে, বাগান থেকে পদ্ম ফুল তুলে নিয়ে এলাম, নিয়ে এসে পেষণ করলাম, চুইয়ে চুইয়ে মধু করবে না গো, মধু পাওয়া যাবে না। কেন পাওয়া যাবে না? আপনি বললেন যে পদ্ম মধুবধ করেছেন গোস্বামী পাদ। বলে পাওয়া যাবে না এই কারণে যে তুমি যখন যাচ্ছ তার অনেক আগে সেই পদ্ম থেকে মধু আহরণ করে নিয়ে গেছেন। কে নিয়ে গেছেন? তারা ভক্তরা, তারা সমস্ত মধু সংগ্রহ করে নিয়ে চলে গেছেন। দিয়ে কি করেছেন? তারা সব মধুটাই পান করেছেন। বলে না না না, এমন দাতা তো আর কেউ নেই। শ্রী গুরুদেব এবং ভক্তবৃন্দ ছাড়া, ভক্তজন ছাড়া এমন দাতৃত্ব গুণ আর কারো না, এদের ছাড়া। তাই তারা কি করেছেন? নিয়ে গিয়েছেন। নিয়ে গিয়ে বড় ভালো লেগেছে সেই ভক্তি মধুটি দিয়ে কিছুটা তারা আস্বাদন করেছেন, আর বাকিটা মৌমাছি যেমন মৌচাকে ভরে রাখে, তেমনি তারা সেই ভক্তি মহারানী ভক্তিপদ মধুটিকে তারা মৌচাকে ভরে রেখেছে। কেন রেখেছেন? না, আমরা তো মৌচাক থেকে মধু পাই তো, তাই না? অর্থাৎ মৌমাছিটা মধু নিয়ে গিয়ে মৌচাক তৈরি করে, সেই মৌচাক থেকে মধু সংগ্রহ করি আমরা। তেমনি এই ভক্তগণ এই ভক্তি মধু নিয়ে গেছেন, নিয়ে গিয়ে নিজেরা আস্বাদন করেছেন, দিয়ে সংগ্রহ করেছেন মধু চক্রে, অর্থাৎ মৌমাছির চাক যাকে বলি আমরা, সেই মৌচাকে। এখন এই যে ভক্ত মধু করেরা, তারা কি করছেন? তাহলে মৌচাকটি কি আর এই মৌমাছিরাই বা কি? এই মৌমাছিরা হচ্ছেন গৌর গোবিন্দের ভক্ত যারা, তারা হচ্ছেন মৌমাছি। আর মৌচাকটি কি? না, তাদের হৃদয়টি হচ্ছে মৌচাক। তাদের হৃদয়টি হচ্ছে মৌচাক। তারা আস্বাদন করে হৃদয়ে রেখে দিয়েছেন দান করবার জন্য। তারা এই ভক্তদেরই আছে, বললাম দাতৃত্ব গুণ। তাই বাঞ্ছা কল্পতরু রূপে তারাই কৃপা করে এই পরম আকাঙ্ক্ষিত বস্তুটি জীবকে দিতে পারেন, যেটি স্বয়ং ভগবানও দিতে পারেন না। এই ভক্তিটি দিতে স্বয়ং ভগবানও পারেন না, একমাত্র পারেন কারা? গৌর গোবিন্দের ভক্ত যারা। কারণ এই ভক্তিটি হচ্ছে ভক্তের সম্পদ, ভগবানের সম্পদ নয়। অন্যের সম্পত্তি আমি কি করে দেব?
দিতে পারবে কি কেউ? আমি যদি নামের সম্পত্তি যদি আমি দিয়ে দিতে চাই অন্য কাউকে, সেটা কি বৈধ? সেটি কার্যকরী হবে? হবে না। তাই যার সম্পত্তি তার কাছেই থেকে দিতে হবে বাবা। তাই ভক্তির অধিকারী, ভক্তির সম্পদটার অধিকারী হচ্ছেন ভক্ত। সুতরাং তার কাছে সেটা নিতে হবে। ভক্তের মহিমা হচ্ছে সর্বতিশায়ী। তাই তাহলে ভগবান কি করেন? ভগবানের বললেন যে ভক্তি দেওয়ার ক্ষমতা নাই, বলে না, ভক্তি দেওয়ার ক্ষমতা ভগবানের নেই। তাহলে তিনি কি করেন? না, তিনি ওই ভক্তি থেকে নেন, ভক্তের কাছ থেকে নেন, দিয়ে আবার এটিকে ফেরত দিয়ে দেন। ভক্তিটিকে নিয়ে ফেরত দিয়ে দেন। সে আবার কেমন কথা? ভক্তিকে নিলেন, নিয়ে ফেরত দিলেন, বলে হ্যাঁ গো ফেরত দেন। কি করে ফেরত দেন জানেন? তিনি ভক্তিটিকে গ্রহণ করে প্রেম রূপে ফেরত দেন ভক্তকে। অর্থাৎ ভক্তি নিলেন ভক্তের কাছ থেকে, ভক্তকে ফেরত দিলেন প্রেম রূপে। যেমন সমুদ্রের কাছ থেকে সূর্য তাপ হয়ে বাষ্পীয় জল যেমন আসে, আবার জলটি যখন জল হয়ে সেই বাষ্পটা জল হয়ে ফিরে যায় সমুদ্রের তলে, ঠিক সেই রকম ভক্ত প্রেম হয়ে ভক্তের কাছে ফিরিয়ে দেন ভগবান। তাই ভক্তি লাভ করতে গেলে ভক্ত বৈষ্ণব তথা সাধু সঙ্গের বিশেষ প্রয়োজন। দেখুন সিঁড়িগুলো চিন্তা করুন, কোথা থেকে আসছি আমি। এই সাধু সঙ্গের প্রয়োজন। শ্রীল কবিরাজ গোস্বামী পা তার চৈতন্য চরিতামৃত গ্রন্থে বলেছেন, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। অর্থাৎ যদি কিঞ্চিত মাত্র সাধু সঙ্গ করতে পারো বাবা, তাহলে তোমার সর্ববাঞ্ছা পূরণ হবে, সর্বসিদ্ধি হবে। তাহলে বুঝলাম, তাহলে ভক্ত বা সাধু সঙ্গ করলে পরে ভক্তি পাবো, আর ভক্তি গেলে পরে গোবিন্দ চরণের আশ্রয়, গৌর গোবিন্দ চরণের আশ্রয় লাভ। বেশ, এখন আবার প্রশ্ন আসছে। আমরা তো এই এমন মানে হতভাগা জীব, আমাদের মনে সবসময় প্রশ্ন আসে, একটা একটা করে প্রশ্ন আসছে, শাস্ত্র সেগুলোকে সমাধান করছেন। এইবারে বলছে আর একটা প্রশ্ন জেগেছে, বলো বাবা তোমার কি প্রশ্ন জেগেছে? বলছে বলুন তো, ভক্তকে, আপনি তো বললেন যে ভক্তের কাছে গিয়ে ভক্তিকে নিতে হবে, যাবো, তাহলে ভক্তকে, ভজ ধাতু থেকে ভক্ত কথাটি এসেছে, যিনি আপাতত সুখদায়ক এই সংসার বিষয়ক সুখকে পরিত্যাগ করে চিরসুখময় শ্রী ভগবানের শ্রীপাদপদ্ম ভজনা করেন, তিনি হচ্ছেন ভক্ত। ভক্তের সংজ্ঞা দিচ্ছেন শাস্ত্র, বলছেন যে আপাত সুখদায়ক সংসার সুখ ত্যাগ করে যিনি চিরস্থায়ী সুখ, অর্থাৎ যে সুখ পেলে আর অন্যদিকে মন যাবে না, প্রাণ যাবে না, সেই সুখ অর্থাৎ শ্রী গৌর গোবিন্দের পাদপদ্ম ভজনা করেন যিনি, তিনি হচ্ছেন ভক্ত। তিনি কি করেন না, তিনি পরমার্থ ধনে ধনী হয়ে, সবাই টাকা পয়সা না, সোনা দানা নয়, বিষয় সম্পত্তি নয়, তারা পরমার্থ ধনে ধনী হয়ে ভগবত চিন্তায় সদাই মগ্ন থাকেন। তারা এই ভক্তরা কি পরমার্থ ধনে ধনী হয়ে ভগবানের কথা শ্রবণ কীর্তন ও স্মরণে তাদের গভীর অনুরাগ ভগবান কথা। ভক্তের সংজ্ঞা দিচ্ছেন শাস্ত্র, জীবনের প্রতিটি ক্ষণ তাদের ভজনাময়, সবসময় ভজন করছেন। এমনকি আহার নিদ্রা এসব সময়ও তারা গৌর গোবিন্দের লীলা স্মরণ করেন, তারা আস্বাদন করেন। প্রশ্ন হচ্ছে আহারের সময় হয় নাকি তাদের লীলা কথা স্মরণ? কেন? আপনারা যারা পঙ্গতে বসেন তারা দেখেননি, তারা স্মরণ করেন। কি করে স্মরণ করেন? দোহা বলি,
তাই না? বৈষ্ণব পদকর্তাদের পদগুলি আমরা করি এক একজন এক একটি করে, অর্থাৎ গৌর গোবিন্দ বন্দনামূলক পদ আমরা আস্বাদন করি। তাহলে খেতে খেতে আস্বাদন করা যায়, গৌর কথা আস্বাদন করা যায়, গোবিন্দ কথা আস্বাদন করা যায়। নিদ্রা, হ্যাঁ, নিদ্রার সময়তেও যখন শুয়ে শুয়েও আমরা ভগবানের নাম করতে পারি, তাহলে নিদ্রার সময়তেও করতে পারি। এদের বাদ বিচার নাই, সময় অসময় নাই। নামের এমন একটি মহিমা, এই জন্যই তো পরম করুন আমার শ্রী বহু সুন্দর এই নাম এনেছেন। কলিজীবের ক্ষমতাটুকু তার চেয়ে ভালো কেউ জানতেন না। কলিজীবের ক্ষমতা কতটুকু তিনি জেনে এনেছেন, সেই জন্য বললে যত পারি সহজ করে দিয়ে যায়। তাই তিনি সহজ করে দিয়েছেন। খেতে শুতে আহার নিদ্রাস যে কোনো সময়ে যদি নাম করা যায়, যদি ভগবানকে স্মরণ করা যায়, তাহলে পরে গৌর গোবিন্দের চরণ প্রাপ্তি ঘটে। তাই বলছেন এই যে ভক্তরা, সেই জন্যে আহার নিদ্রা সময়ও গৌর গোবিন্দ লীলার কথা তারা স্মরণ করেন। তাদের কৃষ্ণ স্মরণ বিনা কাল নাহি যায়। এমন একটি মুহূর্ত যায় না যে সময় ভক্ত কৃষ্ণকে স্মরণ করেন না। ভক্ত ভক্তির অধিকারী। ভক্তের পরিচয় দিতে গিয়ে বলেছেন ভক্ত হচ্ছে ভক্তি রসপাত্র। ভক্ত ভক্তি রসপাত্র। আমরা কি করিব? হীরা মণি মাণিক্য সোনা এই সমস্ত জিনিসগুলি আমরা কি করি? এগুলি আমরা ভালো করে সিন্ধুকের ভরে রাখি, তাই তো? আর অথবা ব্যাংকের লকারে, এখন আবার সিন্ধুকে ভয় লাগে নিয়ে যাবে বলে, লোকে কেড়ে কুড়ে নিয়ে যাবে, আমরা লকারে ভরে রাখি। কেন? এগুলো মূল্যবান